শারদীয় পূজা উপলক্ষে সনাতনী ভাইদের সঙ্গে মত বিনিময় অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, জাতীয়তাবাদী দলের সকল নেতৃবৃন্দ এবং আমার সম্মুখে উপস্থিত 103টি পূজা মণ্ডপের সভাপতি সম্পাদক এবং আমার সনাতনী ভাইরা, ভক্তজন, সবাইকে শারদীয় পূজার শুভেচ্ছা জানিয়ে অল্প কথায় আমি আমার বক্তব্য শেষ করি। আসলে আমি একটা অচল মানুষ, সুনাম কম পাই, এটাও করবো। এসটি 3টার সময় আসলে শরীর ধৈর্য ধরে কিছু বলবো এই ক্ষমতা মোটামুটি হারিয়ে ফেলেছি। যাই হোক, এই কথাটা বলা দরকার সেটা হলো তুহিন সাহেবকে শান্তির দূত বলা হচ্ছে, সম্প্রীতির দূত বলা হচ্ছে। আমি মনে করি এই বিশেষণ তার জন্য যথার্থ। এইটুক বলার জন্য আমি তো পিছনের ইতিহাস তুলে ধরতে চাই। 5ই আগস্টের পর যে ভয়াবহ দুর্যোগ আমরা সনাতনী সম্প্রদায় আশঙ্কা করেছিলাম, আতঙ্কিত ছিলাম, কিন্তু সেটা বাস্তবে ঘটেনি। এটার পিছনের একজন ব্যক্তি, পরে যেটা জানতে পেরেছি, তিনি সুদূর আমেরিকা থেকে বিএনপির নেতৃবৃন্দকে জোরে সরে আদেশ করেছিলেন যে সংখ্যালঘু ভাইদের যেন কোনো ক্ষতি না হয়। এর এই সুযোগ আমি মনে করি ভোগ করছি। পাশাপাশি আমি আমার সনাতনী ভাইদের স্মরণ করাই দিতে চাই। অতীতে দুর্গাপূজা এসেছে, আমরা সরকারি অনুদান পেয়েছি, তারপরে আরো যে অনুদান পাওয়া যায় সেটা তুহিন সাহেব আজকে দেখিয়ে দিচ্ছে। এর থেকে আমি বিশ্বাস করি তিনি ডোমাডিমলার মানুষের সমর্থন পেলে এই এলাকার কি উন্নয়ন করতে পারবেন এটা সহজেই অনুমান করা যায়। আমি নিজেও বিশ্বাস করি তিনি যদি ক্ষমতায় আসেন, তিনি যদি সংসদ সদস্য নির্বাচিত হতে পারেন, নিশ্চিতভাবে গোটা ডোমাডিমলার উন্নয়ন হবে। পাশাপাশি আমার সম্প্রদায়ের উন্নতি যে হবে এর মধ্যে আমার কোনো সন্দেহ নেই। এই কথার প্রেক্ষিতে আমি আমার ভাইদের কাছে জানতে চাই, আগামী নির্বাচনে আমরা কি করব? আমরা কি তার পাশে থাকব? ধন্যবাদ আপনাদের। আমি আশায় থাকলাম, আমি স্বপ্ন দেখে থাকি তিনি এমপি হয়েছেন, ডোমাডিমলার উন্নয়ন হয়েছে এবং সনাতনী সমাজ অতীতে যা পায়নি আগামী নেতা পাবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য সবাইকে শেষ করছি। সবাইকে ধন্যবাদ, নমস্কার।